ও আমার সাদের জামাই কি করো? কলা গাছ লাগাম, কলা গাছ। কলা গাছ লাগাইতে? কি কলা গাছ? বিছে কেলা না আনাইজে কেলা না হবরি কেলা না সাগর কেলা না কবরি কেলা না চম্পাবতী কোনটা? সবজির কলা, এত কলা লাগাইলাম আছে। সবজি লাগাইলে সবজি খাওয়া যাইব কলা। যেটি দেখ তরকারি হইব নাকি? তুমি তো আবার গাছ লাগাইনে পারদর্শী আছো ভালো। কে লাগাইতেছ? জনগণে কইলে সে জনগণে কইলে জনগণও কইব না। যারা আমাদের ফ্যান ফলোয়ার আছে হেরা যদি কয় যে ভাই সুন্দর লাগাইছে তাইলে না সুন্দর হইবে। হ্যাঁ তাই না? কইব না আস্তে আস্তে যখন সবার নজরে পইরা যাইবা, যখন মনে করো যে সবাই তোমার পরিচিত হয়ে যাইব গা, তখন কইবে না। হ্যাঁ তখন তোমারে সবাই খালি দেখবার পাইব। আর ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল করবো সবাই। যাক আল্লাহ আশা পূরণ করুক। হ্যাঁ পানি দেওয়া লাগবো আবার। অবশ্যই বামতে দিতেছি। আবার কর পানি নিয়ে আসো, যাও ছোট বালতিতে করে আর মগটা লয়ে এসো, পানি নিয়ে আসো, একবার পানি দিয়ে দেখ। এই চারাটা লাগানো হয়ে গেছে, এখন এই চারাটায় পানি দিতে হইব। ওই যে আরো দুইটা কলার চারা নিয়ে আসতেছে, আরো লাগাইবো, কারণ অনেকগুলা কলার চারা আনছে। আস্তে আস্তে সব কলার চারা। ওমর আবার কলার চারা লয়েছো লাগাইবা? এই যে আমার ছেলে একটা কলার চারা লয়েছে, লাগাইবো। এই যে দেখেন উপরে জামগো গাছের অভাব নাই, আম গাছ, তারপরে এই যে কাঠ গাছ আছে, অনেক কিছুর গাছ আছে, ফলের গাছও আছে অনেক এখানে। আর দেখেন পাতার অভাব নাই, এই পাতাগুলা একটু পরে ঝাড়ু দিয়ে সব বস্তার মধ্যে ভরমো, সব পাতা বস্তার মধ্যে ভরতে হইব, কারণ এগুলো তো পড়তে হইব আমাদের, আবার শরীরের অভাব পূরণ হইবে এই পাতাগুলা দিয়ে। এটাও লাগান শেষ, এটা তো আরো গাড়তে হইব, তাছাড়া তো গুড়া দেখা যায় যে বাইরে লইছে। এই যে গাছের গুড়ার একটু মাটি লাগবো। হ্যাঁ হ্যাঁ এখন কি দিয়ে দিতেছেন? গোবরের মাটি সার। গোবরের মাটি যে সার দিয়ে দিতেছেন। যারা যারা কলা গাছ লাগাইতে পারেন না তারা তারা দেখে শিখে নেন কীভাবে লাগাইলো। তারপরে যে গোবরের মাটির যে সারগুলো হয়েছে, আমরা অবশ্য গরু পালি, গোবরের মাটি যেগুলো গোবর ফালাই দিই ওগুলা থেকে যে মাটি এনে এখন দিয়ে দিল এখানে। ওই যে আমার মেজো ছেলে পানির বালতি নিয়ে আসতেছে, গাছে পানি দিব। আমাদের বাড়ি সব হচ্ছে কাজের মানুষ, অকর্ম একজনও না। এই যে আমার ছেলেরা এখন কলা গাছে যে পানি দিতেছে, সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আর এই যে যে কলা গাছগুলো লাগাইছি, আল্লাহর রহমতে কলা গাছগুলো বড় হয়ে যখন কলা হইব তখন আপনাদের লগে শেয়ার করবো। আর আমার পোলাগুলোকে সবাই দোয়া করবেন। ওই যে আমার ছোটো পোলা আইতেছে, আর এটা হচ্ছে আমার মেজো পোলা। আমার বড় আর একটা পোলা আছে, সে বাড়ি আছে, স্কুল থেকে আসলে একটু আগে। গুঁড়া একটু মাটি বেশি করে দিয়ে দাও যাতে শক্তপোক্ত হয় গুঁড়াটা। কলা গাছ লাগাইলে বেশি করে পাড়ায় সিলাই দিতে হয়। বেশি করে পাড়ায় সিলাই দিলে তো মজবুত হয়, তাই না? আপনারা যারা যারা না জানেন তারা আজকে জানিয়ে গেলেন, এভাবে লাগায়েন। এই যেখানে দেখেন একটা বারজার লাগানো হয়েছে, এই বারজারটাও আমার শ্বশুর লাগাই দিয়ে গেছিলো। অবশ্য আমার শ্বশুর এখন বাঁচা নাই, মারা গেছে, তিনি লাগাই দিয়ে গেছেন। বারজারটা বাইসে উঠছে, দুইটা বাস অলরেডি হয়ে গেছে থেকে। আর এই যে এই জায়গায় আর একটা ছোটো বারজার লাগাইছে, যে আমার জামাই লাগাইছে, এটা আমার সাদের জামাই। ওই যখন কলা গাছগুলো লাগাইতেছে সুন্দর করে, অনেকগুলো কলার চারা আনছে, আস্তে আস্তে সব লাগাইতেছে। এটা আর কি আমাদের বাড়ির পিছন সাইড। এই সাইডে একটু কমে আমাদের যাতায়াত, বেশি একটা আসা হয় না, একটু জঙ্গল পরিবেশ আর কি, গাছপালা। আর ওই যে পাশে আছে বড় একটা স্কুল কলেজ আমাদের বাড়ির সাথেই। সব গাছের গোড়ায় পানি দিয়ে দাও। আর ওমর ফারুক তুমি নিচে, ওমর ফারুক তুমি কিন্তু ঘরে একবারে গাতায় পড়ে যাবে, তুমি নামো না, নামে না বাবা, নামে না।
গাতায় পড়ে যাবো, উপরে উঠে আসো, উপরে উঠে আসো, উপরে উঠে আসো। ও আমার মেজে ছেলে পানি দেয় ব্যস্ত আছে। এই গর্তে পানি বাজে কি চারা মরে যাবো না? ও আজকে ভিডিও আপনাদের অনেক দেখাইছি, আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী আর অন্যান্য ভিডিও দিব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তবে আল্লাহ হাফেজ।